রাধারানী ও কৃষ্ণ প্রায় মানসী গঙ্গায় নৌকা বিহার করতে যেতেন। কৃষ্ণের সময়ে মানসী গঙ্গা আয়তনে অত্যন্ত বড় ছিল। একবার শ্রীমতী রাধারানী এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্য কলসে বহন করছিলেন মথুরায় বিক্রি করার জন্য। মাঝির ছদ্মবেশধারী কৃষ্ণ তাদের বললেন যে তিনি তাদেরকে পার করাবেন। পারের মূল্য হিসাবে তারা কিছু মিষ্টি ও ননি দেবেন বলে স্থির হলো। কৃষ্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে নৌকা নিয়ে গেলেন, তারপর তিনি থামলেন। শ্রীমতী রাধারানী এবং গোপিকারা তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি থেমেছেন। কৃষ্ণ বললেন যে তিনি অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছেন, তাকে কিছু খাবার না দিলে নৌকা চালানো অসম্ভব হয়ে পড়বে। সখীরা তখন তাকে তাদের দুগ্ধজাত নানান সুস্বাদু দ্রব্যাদি কৃষ্ণকে দিল। কৃষ্ণ সব কিছু ভোজন করলেন, তারপর তাদের বললেন যে তিনি একটু তন্দ্রা যাবেন। এ সময় তারা যেন তার হাত ও পা ভালোভাবে টিপে দেয়। গোপীরা তাকে বলল যে তিনি দাঁড় না বাড়লে তারা তাকে নদীতে ছুঁড়ে ফেলে দেবেন। কৃষ্ণ তখন তাড়াতাড়ি দাঁড় বাইতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার নৌকা চালানো বন্ধ করলেন আর গোপিকাগণ তার কাছে এর কারণ জানতে চাইলেন। কৃষ্ণ তাদের বললেন, আমার নৌকাটা বেশ পুরানো, সেজন্য নৌকাতে বেশি ওজন হয়ে যাওয়ায় ভেতর দিয়ে জল উঠতে শুরু করেছে। তোমাদের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলতে হবে, তা না হলে আমরা সবাই ডুবে যাব। সুতরাং গোপিকারা তাদের দইয়ের ভাণ্ডগুলো ফেলে দিল, কিন্তু তবুও ওজন ছিল গুরুভার। কৃষ্ণ বললেন, এটি যথেষ্ট নয়, এখনো জল আসছে। তোমাদের আরও কিছু জিনিস মানসী গঙ্গায় বিসর্জন দিতে হবে। একথা শুনে গোপিকারা তাদের ভারী আবরণগুলো জলে ফেলে দিল। এরপর হঠাৎ ঝড় উঠল, প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো আর উত্তাল ঢেউয়ে নৌকা দুলতে শুরু করলো। কৃষ্ণ নৌকাটিকে দোলাতে লাগলেন। রাধারানী অত্যন্ত ভীতা হলেন এবং সন্ত্রস্ত হয়ে তার বাহুলতা দিয়ে মাঝির কলদেশ জড়িয়ে ধরলেন। সে সময় তার উপলব্ধি হলো যে মাঝি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। রাধারানী তখন বসনান্তরালে লুকিয়ে রাখা কৃষ্ণের বাঁশিটি বের করলেন। তখন সকল গোপিকাগণ বুঝতে পারল যে মাঝি হচ্ছেন চতুর কৃষ্ণ স্বয়ং।